হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। এ কি হয়ে গেল, আমার হাত আরও সাদা হয়ে গেল মুখ থেকে বেশি, কারণ গতকালকে আমি ভূত মাস্ক হাতে 15 মিনিট রেখেছিলাম আর মুখে হচ্ছে 5 মিনিট রেখেছিলাম। সো আমার হাত আবারও মুখ থেকে সাদা হয়ে গেছে বেশি। অ্যাকচুয়ালি আমি মুখে ভয়ে বেশিক্ষণ রাখি নাই, কারণ মুখ যদি আবার বেশি সাদা হয়ে যায় দেখতে ভালো লাগে না, কিন্তু বডি কিন্তু সাদা থাকলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, আমার কাছে মনে হয় বডি যদি হাত পা যদি সাদা থাকে ওটা দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগে মুখের চেয়ে, কারণ মুখে কিন্তু আমরা এটা ওইটা মেখেও সেজে গুজেও কিন্তু বাইরে যেতে পারি। ঠিক আছে, বাট গলা হাত ফুল বডিতে মেকআপ করলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন যে আপনি হচ্ছে মেকআপ সুন্দরী। ঠিক আছে, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু হেই আয়শা আপুজান কেমন আছেন? হামিদা আপুজান আলহামদুলিল্লাহ ভালো আছি। তৌফিক ভাইজান ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো ভূত মাস্কটা গতকালকে আমি লাইভে ইউজ করে দেখিয়েছিলাম। সো গতকালকে আপনারা দেখতে পারছেন যে ইনস্ট্যান্ট আমার ফেস থেকে হাত বেশি সাদা হয়ে গিয়েছিল। হ্যাঁ, ভূত মাস্কের মজার ব্যাপার হচ্ছে আপনি যেদিন মাখবেন তার থেকে পরের দিন আপনি বেশি রেজাল্টটা বুঝতে পারবেন। ঠিক আছে, মানে গতকালকের চেয়ে আজকে আপনি বেশি রেজাল্টটা বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমাকে বেশি সাদা লাগতেছে। ঠিক আছে, সো ভূত মাস্ক শুধু ফর্সাকারী মাস্ক না, এটাতে দাগও যায়, যেটা আমি জানতাম না। আমার কাস্টমাররা যদি আমাকে রিভিউ না দিত আমি জানতাম না যে ভূত মাস্কের লাল তিল গায়েব হয়ে যায়। ঠিক আছে, রোদে পোড়া দাগ চলে যায় না, রোদে পোড়া দাগ যায় এটা আমিও জানি, কারণ এই ধরনের মাস্কগুলোতে হচ্ছে রোদে পোড়া দাগ চলে যায়। ঠিক আছে, এই ধরনের মাস্কগুলোতে রোদে পোড়া দাগ চলে যায়, কিন্তু তিল যায়। হ্যাঁ, একটু আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ঠিক আছে, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে আজকে। এখন আমি আর ওই ডাটা মাটা কিনবো না, ওয়াইফাইতেই আসছি। ওয়ালাইকুম আসসালাম জেসমিন আপুজান, ফর্সা হইতে চান, কম টাকার মধ্যে ফর্সা হইতে চাইলে ভূত মাস্ক লাগাবেন। কম টাকার মধ্যে ফর্সা হইতে চাইলে হচ্ছে ভূত মাস্ক লাগাবেন। ঠিক আছে, কিন্তু এই ভূত মাস্কটা আপু জান্নাত মাইশা আপু আপনি কয় হাজার রিভিউ দেখবেন, আমি আপনাকে দেখাবো ডেট সহ প্রমাণ সহ। আপনি আমার সাথে লক্ষ টাকার বাজি লাগতে পারেন, আমি আপনাকে যে কোনো বাজি নিয়ে যে আপনি যদি বলেন যে এটা নকল রিভিউ, আপনার সাথে আমি হচ্ছে টোটালি হচ্ছে আমি আপনার সাথে বাজি লাগতে পারবো। ঠিক আছে, আমাদের ভূত মাস্কের যতগুলা রিভিউ আছে, কেউ যদি বাজি লাগতে চান, আপনারা যে ছবিগুলো দেখতেছেন আমাদের পেজে বিফোর আফটার, যদি বাজি লাগতে চান যে আপু আমি আপনার সাথে 1 লক্ষ টাকার বাজি লাগতেছি যে এই রিভিউগুলা ফেক, আমি আপনার সাথে বাজি লাগবো, কারণ আমাদের কাছে সব কিছু সফটওয়্যারে প্রমাণ থাকে। ঠিক আছে, এই যে কাস্টমার প্রোডাক্টটা কিনে আমাদেরকে রিভিউ দিচ্ছে, সেই যে কিনছে কিনার কিন্তু প্রমাণ আছে। এটা কিন্তু কোনো ছোটোখাটো পেজ না, আমরা ওই হাতে লেখা কিন্তু কোনো মেমো দেই না, আমাদের মেমো কিন্তু আপনারা ওই যে প্রিন্ট আকারে পান, সফটওয়্যারে পান। আমাদের একটা সফটওয়্যারের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সো এক একটা সফটওয়্যারের অনেক দাম, আপনি কবে কি প্রোডাক্ট কিনতেছেন সব ডিটেলস চলে আসবে, জাস্ট আপনার নামটা সার্চ করলে সব ডিটেলস চলে আসবে। তাই রিভিউ নিয়ে আমার সাথে কখনোই কেউ চ্যালেঞ্জ লাগবেন না, এটা কোনো ছোটোখাটো পেজ না। ঠিক আছে, প্রত্যেকটা রিভিউর কিন্তু আমাদের কাছে প্রমাণ থাকে। কাস্টমার কিনে রিভিউ দেয়, কাস্টমার টাকা দিয়ে প্রোডাক্ট কিনে রিভিউ দেয়। ঠিক আছে, সো কয় হাজার আপনি রিভিউ দেখবেন, কত রিভিউ দেখবেন। কেউ যদি আমার সাথে বাজি লাগতে চান বাজি লাগতে পারেন, আমি তো ওপেনলি বলতেছি, কারণ আমি যদি রিভিউ বানাই দেই আমি ধরা পড়ে যাব, বিকজ এটা একটা বড় পেজ, সো আমি কিন্তু রিভিউ বানাই দিতে চাইলেও পারবো না, কারণ আমার কাস্টমার সব কিন্তু মানে এখানে আমার সাবু শপের কাস্টমার অনেক পশ, অনেক চালাক। ঠিক আছে, অনেক চালাক, ওনাদেরকে ধোকা দেওয়া এত ইজি না। সাবু শপের প্রোডাক্ট চালাক কাস্টমাররাই কিনে, কারণ অনলাইনে এত পরিমাণে হাবিজাবি পেজ। ঠিক আছে, তো আপনি বিশ্বাস করবেন কাকে? বিশ্বাস করার জন্য আপনাকে চালাক হইতে হবে। ঠিক আছে, যে না এই পেজে আসলেই রিয়েল প্রোডাক্ট সেল করতেছে। হ্যাঁ, তো অনেক ব্যাপার আছে যেগুলো মানে কাস্টমাররা রিসার্চ করে। ঠিক আছে, তো এটা একমাত্র যারা বুদ্ধিমান কাস্টমার, পশ কাস্টমার তারাই পারে, তা নাহলে তো আপনি ওই হকার যারা অনলাইনে 100-200 টাকার প্রোডাক্ট
সেল করে, তাদের থেকে তো আপনারাও কিনতেন, তাই না? আপু অল বডি ফর্সা করতে চাই, খুলনা থেকে কিভাবে নিব? অল বডি ফর্সা করতে চাইলে আপনাকে হচ্ছে খুলনা থেকে সুন্দরবন কোরিয়াতে নিতে হবে। সরি, আমরা হচ্ছে এখন হোম ডেলিভারি দিচ্ছি, আপনাকে জাস্ট হচ্ছে টাকা বিকাশ করতে হবে, কিন্তু আমাদের কোনো পার্সোনাল নাম্বারে আমরা বিকাশ নেই না। আপনি মার্চেন্ট নাম্বারে টাকা দিবেন, সাবু শপ মার্চেন্ট নাম্বার, পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে কিন্তু আপনার টাকা মাইট যাওয়ার কোনো সুযোগই নাই, ঠিক আছে? আপু অনেক বেশি ফর্সা হওয়ার জন্য অনেক বেশি সাদা করে কোন ক্রিমটা বলো? মুখের কথা যদি বলেন তাহলে আপনাকে নিতে হবে হচ্ছে নোরা সুলতানা নাইট ক্রিম। মুখের কথা যদি বলেন তাহলে নোরা সুলতানা নাইট ক্রিমটা নিতে হবে, ঠিক আছে? একটু ওয়েট, সব আজকে পড়ে যাচ্ছে। আচ্ছা, যদি আপনি মুখের কথা বলেন তাহলে নোরা সুলতানা নাইট ক্রিমটা নিতে হবে, ঠিক আছে? আপু আপসারা ছাড়া কি আছে দূর করার জন্য? স্বর্ণকুমারী, আপসারা ছাড়া স্বর্ণকুমারী। এগেনচেরি বডি ক্রিমটা 7 থেকে 15 দিনের মধ্যে কাজ করবে। হ্যাঁ আপু, আমি নিউ ডিএলাক্স ক্রিম একটা ইউজ করে ফিদা হয়ে গেছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। নুসরাত আপু, এই যে এবারের ডিএলাক্স, রাইট? এবারের ডিএলাক্স যারা নিচ্ছেন আমাকে ছবি তুলে বিফোর আফটার দিবেন, আমি আপনাদেরকে স্পেশাল একটা গিফট দিব। সবাইকে কিন্তু, লাকি একজন না, সবাইকে। দেখেন, সবাইকে, বারবার বলতেছি সবাইকে, যেই আমাদেরকে রিয়েল রিভিউ দিবে, রিয়েল রিভিউ ছবি তুলে বিফোর আফটার রিয়েল রিভিউ দিবেন, ডেট সহ। এবারের ডিএলাক্স যেটা, কারণ এবারের ডিএলাক্সটা আমি জানি যে সবাই রিভিউ দিবে, সবাই, ঠিক আছে? তো যে রিভিউ দিবে সবাইকে একটা করে গিফট দেওয়া হবে, ঠিক আছে? আপু আমি হাই বিউটিফুল নিউ ডিএলাক্স ক্রিমটা, থ্যাংক ইউ সো মাচ আপু জান। নুসরাত আপু, আপনাকে তো আমি গুড নিউজ দিয়ে দিলাম যে আপনি বিফোর আফটার ছবি দিবেন আমাদেরকে, তো আপনাদের জন্য গিফট আছে সবার জন্য। এবারের ডিএলাক্স যেটা, ঠিক আছে? এবারের ডিএলাক্স যেটা আছে সেটা, ওকে? আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে এবারের ডিএলাক্স যেটা, ঠিক আছে? না এটা তো ওল্ডটা, এটা না, আমি দেখাচ্ছি এবারের ডিএলাক্স যেটা সেটা। আর এবারের ডিএলাক্সটা ওই দিন মাইখা এমন জায়গায় লুকাইছি যাতে আমার জামাই না দেখে, কারণ আমার জামাই মাখলে হচ্ছে সাদা হয়ে যাবে, ঠিক আছে? এমন জায়গায় লুকাইছি আর খুঁজে পাইতেছি না, দাঁড়ান আপু, কারণ আমি চাই না যে আমার জামাই সাদা হোক, আমার কাছে সাদা পোলা ভাল লাগে না, সত্যি কথা। আপু কোন নাম্বারে বিকাশ করব প্লিজ একটু বলো। মার্চেন্ট বিকাশ নাম্বার লাস্টে 609 মনে হয়, একটু ইনবক্স করেন। হ্যাঁ, অন্য পেজে নক করলে আগে আমাদের রিভিউস দেয় যাতে আমরা বিশেষ করি ওনার প্রোডাক্টগুলো ভালো, তখনই সন্দেহ হয় ফেক পেজে। হ্যাঁ আপু, আপসারাটা 3 দিন ইউজ করে আমার ব্রণের দাগ অনেক হালকা হয়ে গেছে। হ্যাঁ, আপসারাতে ব্রণের দাগ যায়, ব্রণ যায়, পাশাপাশি ফর্সা হইতে পারবেন, পাশাপাশি আমার মতো ফর্সা হইতে পারবেন, ঠিক আছে? পাশাপাশি আমার মতো ফর্সা হইতে পারবেন। উফ, নতুন বাসায় যাইতে হবে, এখানে আমার লাইভ করতে খুব ঝামেলা হয়ে যায়, কিছু আমি খুঁজেই পাই না। এই যে এটা হচ্ছে আপসারা। হ্যাঁ আপু বম মাছ দিয়ে চেহারা সুন্দর করলে চোখের সাথে কোনো মিল থাকবে না, তাহলে কোন ক্রিমটা চোখের নিচে দিয়ে ফর্সা করা যাবে চোখ? ইয়াস, এটা একটা গুড কোশ্চেন করছেন, কারণ গতকালকে যখন আমি মুখ ধুইছি আমার চোখের নিচের সাথে গাল মিলতেছিল না লিটারালি, কারণ চোখের নিচে কিন্তু আপনি এই মাস্কটা দিতে পারবেন না। এই মাস্কটা কিন্তু অনেক পাওয়ারফুল, এটা চোখের নিচে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা শুধু গালে, মানে চোখ এতটুকু ছাড়া আপনি ফুল ফেসে দিতে পারবেন, হাতে দিতে পারবেন, শরীরে দিতে পারবেন, ফুল বডিতে দিতে পারবেন, ঠিক আছে? কারণ এটা অনেক পাওয়ারফুল চোখের প্রোডাক্ট। আমি আপনাদেরকে বলে দিই, এখন বলবেন আপু তাহলে কি এটা ক্ষতিকারক প্রোডাক্ট যে চোখের নিচে দেওয়া যাবে না? না, এটা না, আমি আপনাদের বলে দিই, চোখ আর ঠোঁট এই জিনিসটা আলাদা হয়। আপনি কি ঠোঁটের প্রোডাক্ট গালে লাগাইতে পারবেন? হ্যাঁ, গালে লাগাইতে পারবেন, কিন্তু পিঙ্ক করার জন্য, ফর্সা করার জন্য না। গালে লাগাতে পারবেন পিঙ্ক করার জন্য, মানে গোলাপি করার জন্য। গাল অনেকে গোলাপি করতে চায় না, সো আপনি গালে গোলাপি করার জন্য লাগাতে পারবেন, কিন্তু আপনি কি ফর্সা করার জন্য লাগাইতে পারবেন? ফর্সা করার জন্য কিন্তু লাগাইতে পারবেন না, ঠিক আছে? তেমন চোখের প্রোডাক্ট আলাদা, কারণ চোখের নিচটা কিন্তু অনেক সেন্সিটিভ, ঠিক আছে? তো চোখের জন্য আপনি কি নেবেন? আমাদের ডলি আইস নেবেন। চোখের জন্য আপনি আমাদের ডলি আইস নেবেন, ডলি আইস। এই যে আমার সেই ভাইরাল জুস যেটা খেয়ে রিসেন্টলি আমি সাদা হয়ে গেছি, এটা না আমি আর খাবো না, এটা আমি একজনকে গিফট করব ওপেনিংয়ে, আমার নেক্সট শোরুম ওপেনিংয়ে আমি এটা একজনকে গিফট করব, লাকি একজনকে, ঠিক আছে? কেন বলেন তো? কারণ আমি আর খাবো না। আমি কয়টা খাইছি জানেন? আমি মনে হয় আমি বলি, আমি কিন্তু টোটাল একটা খেয়ে আরেকটা শুরু করছিলাম, এই যে এটা শুরু করছিলাম, কিন্তু এটা আমি খাই নাই, কারণ আমি অনেক সাদা হয়ে গেছি। তো আমি এখন আর সাদা হইতে চাচ্ছি না, আমি অনেক সাদা হয়ে গেছি, আমি আর সাদা হতে চাচ্ছি না।
এই যে 6500 টাকার এই জুসটা আমার খাওয়াটা, যেটা আমি খাইছি, এটা আপনাদেরকে আমি একজনকে গিফট করব। আমার নেক্সট শোরুম ওপেনিং হচ্ছে ঢাকায়। হ্যাঁ, কোন জায়গায় আমি রাতে রিভিল করব, আজকে রাতে রিভিল করব কোন জায়গায়, ঠিক আছে? আপু নীলাপানি খাওয়া ছেড়ে দিলে কি ওজন আবার বেড়ে যাবে? নীলাপানি খাওয়া ছেড়ে দিলে ওজন আবার বাড়বে না, যদি একটু হালকা পাতলা ডায়েট করেন। যেমন আমি এখন নীলাপানি খাচ্ছি না, কিন্তু আমি কিন্তু মোটা হচ্ছি না, আমি এখন ডায়েট করি হালকা পাতলা। যেমন আমি বলছি যে আমি রাতে ভাত খাই না, ঠিক আছে? আপু হোম ডেলিভারি চালু হয়েছে কিনা জানাবেন। হোম ডেলিভারি চালু হয়েছে সোনামণি আপু, জাহানারা আপু যান, হোম ডেলিভারি চালু হয়েছে। একটা জুস নিয়ে বলবেন আপু, একটু জুস নিয়ে বলবেন। জুস নিয়ে বলতে গেলে মাথাটা নষ্ট হয়ে যাবে, পরে বলবেন আপু রে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন। কোনো ডিসকাউন্ট নাই আপু, আমি বারবার বলতেছি। এটা হচ্ছে ইনজেকশন দেওয়ার মতো ফর্সাকারী একটা জুস, যেটার নাম হচ্ছে জুলিস চয়েস। জুলিস চয়েস, জুলিস চয়েস আপনি গুগলে সার্চ করবেন, কাস্টমার রেট পাবেন 5 স্টার, ইন্টারন্যাশনালি কাস্টমার রেট পাবেন। কারণ দেখেন, বাঙালিরা না হলে রিভিউ নকল করে পোস্ট করতে পারে বা ফেক রিভিউ দিতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল রিভিউ কিন্তু ফেক হয় না। ইন্টারন্যাশনাল প্রতিটা প্রোডাক্টের একটা রেটিং থাকে, কাস্টমার রেটিং থাকে। যেমন পন্স, ওলে, এসব ব্র্যান্ডের কিন্তু আপনি কাস্টমার রেটিং পাবেন। সো এটার আপনি কাস্টমার রেটিং পাবেন, ঠিক আছে? কাস্টমার রেটিং হচ্ছে 5 স্টার। 5 স্টার কীভাবে বুঝবেন? আপনি গুগলে যখন সার্চ করবেন জুলিস চয়েস, দেখবেন এটা জাপানে নাম্বার 1 হয়েছে, ঠিক আছে? এটা জাপানে নাম্বার 1 হয়েছে। তারপরে কোরিয়ান প্রোডাক্ট, তো এটা কোরিয়াতেও হিউজ সেল হয়, এটা আউট অফ স্টক থাকে। জুলিস চয়েস কিন্তু আউট অফ স্টক থাকে, আমি জানি। আমার অনেক কাস্টমার কোরিয়াতে থাকে, কোরিয়াতে এটা সার্চ করছে, সার্চ করে খুঁজে পায় না, মানে স্টক আউট দেখে, আউট অফ স্টক দেখে। এটা আউট অফ স্টক থাকে, এত পরিমাণে ডিমান্ডিং এটা, ঠিক আছে? কেন বলেন তো কেন? ওরা তো ফর্সা, তাহলে আবার কেন এটা খায়? ওদের মধ্যে কিছু শ্যামলা মেয়ে আছে, কালো মেয়ে আছে, যারা কিনা ফর্সা হওয়ার জন্য এটা খায়, জাপানিরা আর হচ্ছে কোরিয়ানরা। আরেকটা কথা, আমাদের এই জুলিস চয়েসটা ইনজেকশন ইফেক্টের মতো ফর্সা করে, কারণ এটার মধ্যে গ্লুটাথায়ন দেওয়া আছে। গ্লুটাথায়ন, তা আবার কোরিয়ান গ্লুটাথায়ন, কোরিয়ান গ্লুটাথায়ন, কোনো চাইনিজ ফাইনিজ গ্লুটাথায়ন না, ঠিক আছে? কোরিয়ান গ্লুটাথায়ন। মানুষ ইনজেকশন দেওয়ার জন্য কোরিয়াতে যায়, যাদের টাকা আছে, যাদের টাকা আছে যে না আমি কোনো জুস ফুস খাবো না, আমি কোনো জুস ফুস খাবো না, আমার টাকা আছে, আমি ইনজেকশন দিব। কোরিয়াতে গিয়ে মানুষ ইনজেকশন দিয়ে আসে, বুঝছেন? বুঝেন তাহলে? সেই জুস আপনি পাচ্ছেন, সেই জুস আপনি পাচ্ছেন ঘরে বসে, ঠিক আছে? ইনজেকশন দেওয়ার মতো ফর্সা আপনি ঘরে বসে পাচ্ছেন। আমি এরকম সাদা কিন্তু আগে ছিলাম না, হ্যাঁ। আমি 1 মাসের মধ্যে এরকম সাদা, আমাকে লাইফে কিন্তু এই যে মাত্র 2-3 মাস হবে সাদা লাগে বেশি। আমি লাস্ট এই জুসটা খাইছিলাম, এবং এটাও আমার খাওয়ার ছিল, মানে এটাও আমি খুলছিলাম খাওয়ার জন্য। এই দেখেন, এটাও আমি খাওয়ার জন্য খুলছিলাম, কিন্তু আমি আর খাবো না। এটা আমি একজনকে ওপেনিংয়ে গিফট করব, 6500 টাকার এই জুসটা আমি একজনকে কিন্তু গিফট করব আমাদের নেক্সট শোরুম ওপেনিংয়ে। লাকি একজনকে, কিভাবে সেটা আমি পরে বলবো ভাই। 6500 টাকার গিফট করব, বুঝেন? আরও অনেক গিফট আছে অবশ্য, এগুলো এখন বলা যাবে না। আপু অনেক ভালো লাগে তোমার ভিডিও দেখতে, কিন্তু প্রোডাক্ট নিতে পারি না। ইনশাল্লাহ নিতে পারবেন। বোমাক্স প্রেগনেন্সিতে ইউজ করা যাবে, বোমাক্স প্রেগনেন্সিতে ইউজ করা যাবে, কিন্তু পায়ে ব্যবহার করবেন না, পেটে ব্যবহার করবেন না। পায়ে আর পেটে ব্যবহার করবেন না, মুখে হাতে ব্যবহার করতে পারবেন। মুখে আর হাতে কিন্তু ব্যবহার করতে পারবেন, মুখে হাতে গলায়, ঠিক আছে? স্লিম পিচ নিয়ে কিছু বলো। স্লিম প্যাচ নিয়ে কি বলবো, আপনাকে দিয়ে রাখতে হবে সারাদিন, হ্যাঁ। মানে আপনি পেটের মধ্যে যখন ক্রিমটা লাগাবেন, হ্যাঁ, পেটের মধ্যে যখন আপনি পাইতেছি না, এই যে পেটের মধ্যে যখন আপনি ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? আমাদের ভুঁড়ি কমানোর ক্রিম, আমি কিন্তু এটা দিয়ে আমার ভুঁড়ি কমাইছিলাম, ঠিক আছে? কারণ আমি একটা সত্যি কথা বলি আপনাদেরকে, আমি আগে না স্লিমিং প্রোডাক্ট যখন খাইতাম আমি চিকন হইতাম, কিন্তু আমার পেট কমতো না। আমার কাছে ভিডিও আছে, ছবি আছে, আমার 52 কেজি হয়েছিল ইয়েটিয়ে খেয়ে, কফি টফি খেয়ে, কিন্তু ভুঁড়ি জায়গায় আছে, ভুঁড়ি কমে না। কেন আমি বলি, যারা সিজারিয়ান মম আছেন, সিজারের জন্য তো পেটটা কাটা হয়েছে, তাই না? ওই পেটটা কিন্তু ঝুলে যায়। আপনি যতই খান চিকন হওয়ার, আপনি চিকন হবেন, মুখ টুক শুকাই হিরুঞ্চি হয়ে যাবেন, পেট কমবে না গার্লস, পেট কমে না, এটা আমি জানি। আমি তো 2 বাচ্চার মা, সামনে তো আরেকটা বাচ্চা হবে, ঠিক আছে? তো বলতেছি, মানে হবে, মানে এখনো হই নাই, মানে হব প্রেগনেন্ট সামনে ইনশাল্লাহ, ঠিক আছে? আপু ব্রেস্ট টাইট করার জন্য কি ব্যবহার করব? ব্রেস্ট টাইট করার জন্য হচ্ছে আপু ইয়াটা লাগাবেন, আমাদের হচ্ছে কোলাজেন মাস্ক লাগাবেন, ব্রেস্টের একটা মাস্ক আনছি সেটা লাগাবেন, হ্যাঁ। ওরে বম ফার্মিং ক্রিম, ওরে বম ফার্মিং ক্রিমটা, নীলাপানিটার দাম কত? নীলাপানিটা 3500 টাকা মনে হয়, একটু ইনবক্স করে ফেলেন। ব্রেস্ট টাইট করার জন্য বলে দিচ্ছি। আপু দিদি কি করে নিব? দিদিমণি, কলকাতার দিদিমণি আপু, আমরা কলকাতায় দিচ্ছিলাম, কিন্তু এখন আবার আমরা একটু অফ রাখছি, কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক তো ভালো না, এই জন্য হচ্ছে প্রোডাক্ট স্মুথলি যায় না, ঠিক আছে? টাকাগুলো আটকায় রাখতে আমার ভালো লাগে না, সত্যি কথা যেটা। আপু পাতলা স্কিন কি ফর্সা হবে? আপু পাতলা স্কিন কি ফর্সা হবে? অবভিয়াসলি হবে, পাতলা স্কিন ফর্সা হবে, কিন্তু আপনাকে অবশ্যই পাতলা স্কিন মোটা করার জন্য প্রোডাক্ট ইউজ করতে হবে পাশাপাশি, কারণ স্কিন মোটা থাকলে ফর্সা হলেও দেখতে ভালো লাগে, কিন্তু স্কিন পাতলা থাকলে
ফর্সা যতই হন আপনাকে দেখে সবাই ভয় পাবে যে স্কিন তো পাতলা, রগ দেখা যায়, হায় হায় এরকম ফর্সার আমাদের দরকার নেই, এরকম ফর্সার আমাদের দরকার নেই। আমার যদি মুখে রগ দেখা যেত আপনারা কি আমার থেকে প্রোডাক্ট কিনতেন? বলতেন বাবারে বাবা এরকম সাদার আমার দরকার নেই, ঠিক আছে? তো স্কিনে রগ দেখা ভ্যানিশ করতে হবে ডক্টর জিন ক্রিম দিয়ে, ডক্টর জিন ক্রিম দিয়ে। আজকে লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার দিব, ঠিক আছে? আজকে অনেকদিন পর 1000 টাকার গিফট ভাউচার দিব, যা মন চাই তা নিতে পারবেন, যা মন চাই তা নিতে পারবেন। আপু ডক্টর জিন ডিলাক্স ক্রিম মেখে সুন্দর হচ্ছে, কিন্তু আপু আগে ভূত মাস্ক ব্যবহার করে, ভূত মাস্ক, হ্যাঁ শুনেন, ভূত মাস্ক ব্যবহারের কিছু নিয়ম আছে, নিয়মটা আমরা লিখে দিচ্ছি, যদি আপনি সেটা না পান তাহলে আমাকে বলবেন, আপনাকে আবার সেন্ড করা হবে, কারণ এই মাস্কগুলো লাগানোর কিন্তু নিয়ম আছে। গতকালকে দেখবেন আমি কিভাবে লাগাইছি, গতকালকে লাইভটা খেয়াল করলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আপু আমার তো টাইপ 1 ডায়াবেটিক্স আছে, আমি ডায়াবেটিক্সের জন্য ইনসুলিন ব্যবহার করি, আর হঠাৎ করে আমার ওজন বেড়ে গেছে, আমি কি নীলা পানি খেতে পারবো চিকন হওয়ার জন্য? 18 বছর 5 মাস। আমাদের কোনো জুসের চিনি নাই, সো আপনি খেতে পারবেন, কারণ আমারও কিন্তু ডায়াবেটিক্স হওয়ার আছে, চান্স আছে, যেহেতু আমার বাবার আছে। সো অলরেডি আমার 35 বছর, আমাকে ডক্টর এখন থেকেই বলছে চিনি মিনি খাওয়া যাবে না। সো আমি কিন্তু এমন কোনো প্রোডাক্ট আনি না যেটার মধ্যে সুগার আছে, আর সুগার কিন্তু মোটা করে ফেলে, সুগার কিন্তু মোটা করে ফেলে। আমার কোনো জুসে সুগার নাই, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওরে বম ফার্মিং ক্রিম, ওরে বম ফার্মিং ক্রিম এরকম একটা হট ফিগার করবে, এমন একটা হট ফিগার করবে, ভুঁড়ি কমাবে, ভুঁড়ি কমাবে, ঠিক আছে? আপনি চিকন হওয়ার যতই জুস খান, যতই কফি খান, আপনি চিকন হচ্ছেন কিন্তু আপনার ভুঁড়ি কমতেছে না। ভুঁড়ি না কমার দুইটা কারণ আছে, বিশেষ করে যারা ম্যারিড এবং বাচ্চার মা তাদের কিন্তু সহজে ভুঁড়িটা কমে না, কারণ আপনার ভুঁড়িতে চর্বি না, আপনার ভুঁড়িতে হচ্ছে ঝোলা পেট, ঝোলা পেট, ঠিক আছে? এই ঝোলা পেট কি আপনার খেয়ে কমবে? আপনি তো খেয়ে আপনার ওজন কমাইতেছেন, খেয়ে আপনি চর্বি গলাচ্ছেন, ঠিক আছে? নীলা পানি তুমি যাও না কেন? তোমার হেয়ার প্রোডাক্ট কি 5 ইয়ারের বাচ্চারা ইউজ করতে পারবে? হ্যাঁ ইউজ করতে পারবে। ডার্লিং ডল অফার চাই, ফাঙ্গাল একনির দাগ কিসে যাবে? আপু ফাঙ্গাল একনির দাগ যাবে হচ্ছে ইয়াতে, আপসারাতে যাবে, আপসারাতে। আপু তোমার হেয়ার প্রোডাক্ট 5 বছরের মেয়েরা ইউজ করতে পারবে? ইয়াটা হেয়ার এলিক্সার, হেয়ার এলিক্সারটা নিগ্রোদের বাচ্চারা ব্যবহার করে ঘন চুল খরার জন্য, সো ওইটা পারবে। আচ্ছা দেখেন, এই যে নীলা পানি, কোরিয়ান নীলা পানি, কোরিয়ান নীলা পানি যে আমি খাইছি, আমি তো চিকন হইছি, রাইট? আপনিও চিকন হবেন, কিন্তু যাদের বাচ্চা হইছে, বাচ্চা হওয়ার পরে পেট ঝুলে গেছে, সিজারের পর পেট ঝুলে গেছে, ওই পেটের ব্যাপারটা আলাদা। এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে এই স্লিমিং ক্রিমটা এনে দিছি, এই জন্যই কিন্তু আমি এই স্লিমিং ক্রিমটা আপনাদেরকে এনে দিছি, ঠিক আছে? এটার নাম হচ্ছে ওরে বম ফার্মিং ক্রিম, ওরে বম ফার্মিং ক্রিম, ঠিক আছে? এটা কিভাবে লাগাবেন, কিভাবে লাগাবেন? যেখানে যেখানে ভুঁড়ি সেখানে সেখানে লাগাবেন, আপনার পেট টোটালি নায়িকাদের মতো চিকন হয়ে যাবে, কোনো জিম ছাড়া। আমি কোনো জিম করি না, আমি কোনো জিম করি না, ইভেন আমি হাঁটিও না, আমি হাঁটা চলাও করি না। এত ডিস্টার্ব করলে কি লাইভ করা যায়? লাল আঙ্গুরের স্ক্রাবের ব্যবহার করব কিভাবে? লাল আঙ্গুরের স্ক্রাব কিভাবে ব্যবহার করবেন? 1 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবেন, 1 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবেন, ঠিক আছে? আপু শ্যাম্পুতে অফার দাও না? আপু কোনো শ্যাম্পুতে অফার নেই। আপু ভূত মাস্ক কি সরাসরি ব্যবহার করা যায়? আর এটা কি স্থায়ী হয়? এটা স্থায়ী হয় সপ্তাহে 2 দিন ব্যবহারে, সপ্তাহে 2 দিন ব্যবহার করতে করতে আপনি স্থায়ী ফর্সা হয়ে যাবেন, পার্মানেন্ট ফর্সা হয়ে যাবেন। লেখাই আছে এটার মধ্যে লেখাই আছে যে আপনি যখন এটা রেগুলার সপ্তাহে 2 বার ব্যবহার করবেন, আস্তে আস্তে করে আপনার পুরো হোয়াইট টোনে আপনার স্কিন টোন চেঞ্জ হয়ে যাবে, হোয়াইট টোনে আপনার স্কিন টোন হচ্ছে টোটালি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবং হচ্ছে এটা পার্মানেন্ট হয়ে যাবে, এটা পার্মানেন্ট হয়ে যাবে। আপনি সপ্তাহে 2 দিন মাখতে মাখতে দেখবেন যে আপনার গায়ের কালার, মুখের কালার পার্মানেন্ট ফর্সা হয়ে গেছে, ঠিক আছে? ভূত মাস্ক। আপু অ্যালার্জির সমস্যা থাকলে কি আপসারা ব্যবহার করা যাবে? অ্যালার্জির সমস্যা থাকলে আপসারা চুম্মা দিবেন, আপসারার চুম্মা দিবেন, ঠিক আছে? আপসারার চুম্মা দিবেন, কারণ আপসারা হচ্ছে আপনার অ্যালার্জি স্কিনের জন্য বেস্ট বেস্ট বেস্ট, কারণ এটা একদম ডক্টর বানাইছে। হ্যাঁ, আপসারা কারা লাগাবেন? যারা কম টাকার মধ্যে ফর্সা হইতে চান এবং পাশাপাশি মুখের ব্রণ, দানা, র্যাশ, অ্যালার্জি, দাগ গায়েব করে ক্লিয়ার একটা ফর্সা স্কিন চান, তারা নেবেন হচ্ছে আমাদের এইটা। আপু আমি অনেক কমেন্ট পড়ার ট্রাই করতেছি, 16 বছরে বডি হোয়াইট করার জন্য কি ইউজ করবো? মাখন সাবান ব্যবহার করবা, তুমি মাখন সাবান ব্যবহার করবা। কিভাবে ডায়েট করেন, কিভাবে ডায়েট করেন অনেকবার বলছি, আর এখন কইতে পারবো না। অনেকবার বলছি যে 6টার পরে কিছু খাই না, সারাদিন খাই কিন্তু 6টার পরে ভারী কিছু খাই না, সারাদিন সব খাই, সারাদিন আপনার ফাস্টফুডও খাই, আমি বিকাল হইলে আমি ফাস্টফুড খাই, বারবারই বলছি, ঠিক আছে? কিন্তু আমি 6টার পরে হচ্ছে ভারী খাবার খাই না, যেমন ভাত রুটি এগুলো খাই না, মানে ভারী কোনো খাবার খাই না। কিন্তু সবজি মজে খিদা লাগে না বলেন? আমরা বাঙালিরা তো 12টার আগে ঘুমাইতে পারি না, তাই না? তখন আমি যদি রাত জাগি তাহলে তো আমার খিদা লাগবে, তখন আমি কি করি? আমি হচ্ছে ফল খাই, বাদাম খাই, তারপর হচ্ছে আরেকটা কি ভেজিটেবল খাই, ঠিক আছে? আপু স্কিন মোটা করবো কিভাবে? আপু স্কিন মোটা করবেন ডক্টর জিন দিয়ে। এটা হচ্ছে মাখন সাবান, গতকালকে আমি মাখন সাবান দিয়ে আমার মুখ ধুয়ে দেখাইছি, গতকালকে মাখন সাবান দিয়ে আমি আমার মুখ ধুয়ে দেখাইছি। ভুঁড়ি কমানোর ক্রিমের দাম কত? 1690 টাকা, মেবি একটু ইনবক্সে জেনে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু শুধু ভুঁড়ি না,
এটা কিন্তু শুধু ভুঁড়ি না, এই যে হাত চিকন করতে পারবেন, পা চিকন করতে পারবেন। এই জায়গা আমি কমাইছি, আমার এই জায়গাটা অনেক ফুলে গেছিল, আমার এই জায়গাটা কিন্তু অনেক ফুলে গেছিল অনেক, ঠিক আছে। সো আপনি আপনার এই জায়গাটাকে কমাইতে পারবেন, ঠিক আছে। সো আপনি কিভাবে লাগাবেন, মুখ ছাড়া বাকি যে জায়গা আছে সেই জায়গায় লাগাবেন, মুখে লাগানো যাবে না, মুখে আর ব্রেস্টে আর মুখে লাগানো যাবে না, এছাড়া আপনি সব জায়গায় লাগাতে পারবেন, ঠিক আছে। তো এটা কিভাবে লাগাতে হয়, রেগুলার 2 বার লাগাতে হবে, একবার গোসল করে আরেকবার সন্ধ্যার পরে, একবার গোসল করে আরেকবার সন্ধ্যার পরে লাগাইতে হবে, ঠিক আছে। হাতে লাগাইতে হলে হাতে লোশনের মতো, এটা লোশন কিন্তু, এটা কিন্তু লোশন, হ্যাঁ এটা কিন্তু টোটালি স্লিম হওয়ার লোশন, ঠিক আছে। এই যে স্লিম হওয়ার লোশন, আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, স্লিম হওয়ার লোশন, ঠিক আছে। এটা লোশনের মতো, আমরা যেভাবে লোশন লাগাই ওইভাবে লাগাতে হয়। আপনি এখানেও লাগাবেন লোশনের মতো, আমি এখন লাগাবো না কারণ আমার ঠান্ডা ঠান্ডা লাগবে। আচ্ছা তাও লাগাই দেখাচ্ছি, আমার তো কিছু নাই, এটুক না থাকলে আমার ভাল লাগে না, মানে আমার মুখ তো এমনি চিকন। এই যে এভাবে করে যদি আপনি একদম ডাবল চিন কমাইতে চান তাহলে এই যে দেখেন একদম দেখাচ্ছি, ডাবল চিন কমাতে চাইলে এইভাবে করে হচ্ছে লাগাবেন, ঠিক আছে। পেটেরটা তো আমার ভিডিও আছে, আপনারা দেখছেন যে আমি পেটে ইউজ করে দেখাইছি একদম, ঠিক আছে। পেটে একদম ইউজ করে দেখাইছি। আর হাতে লাগাবেন কিভাবে, হাতে লাগাবেন হচ্ছে পুরা হাতেও লাগাতে পারেন, যদি আপনার পুরা হাত চিকন করতে মন চায় যে আমার পুরা হাতটা আমি চিকন করতে চাই, আপনি পুরা হাতেও লাগাতে পারবেন, পুরা পায়ে লাগাতে পারবেন, যে আমার পা মোটা, আমি পা চিকন করতে চাই, আপনি পায়ে লাগাতে পারবেন। অনেকের ওই যে আমি বলে দিই, অনেকের পিছনে বাম মোটা, আপনি বামে লাগাতে পারবেন। তল পেটের রিভিউ তো আমি নিজে ভাই, এত জুস খেয়ে এত স্লিমিং কিছু খায়াও আমার ভুঁড়ি কমাইতে পারি নাই আমি, কারণ এই যে 2 বাচ্চার মা, সিজারিয়ান মম, আমার পেট তো ঝুলতো তাই না, আর সিজারিয়ান পেটগুলো একটু অন্যরকম থাকে। তো পুরা পেটটাকে একদম ফ্ল্যাট করে ফেলবে, ঠিক আছে, এত সুন্দর করে ফেলবে, কারণ এটা ঝোলা পেটও টাইট করে। এটা কিন্তু শুধু চর্বি। আপু দুপুরে হচ্ছে আমি লাল চালের ভাত খাই, ভাতের সাথে আপনি গরুর মাংস সবই খাই, আজকে আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি, ঠিক আছে। কিন্তু ভাতটা আমি সাদা ভাত খাই না, আমি কিন্তু সাদা ভাত আপনার চিকন হওয়ার জন্য বাদ দিই নেই। আমাকে ওই যে বলছে না যে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য হচ্ছে যেহেতু আমার ফ্যামিলিতে ডায়াবেটিক্স আছে, সো এই জন্য হচ্ছে আমি ওই ভয়ে আমি সাদা ভাতটা বাদ দিছি। কিন্তু সাদা ভাত বাদ দিলে ভালো শরীরের জন্য, সত্যি কথা। আপনি যখন লাল চালের ভাত খাবেন আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, আপনার ডায়াবেটিক্স হবে না। আর সুগার থাকলেও কিন্তু মানুষ মোটা হয়ে যায়, মানে শরীরে সুগারের ইয়াটা থাকলেও কিন্তু মোটা হয়ে যায়, ঠিক আছে আপু, কারণ সাদা ভাতে নাকি অনেক সুগার থাকে, ঠিক আছে আপু। 2টা বুচি হোয়াইট ব্যবহার করে ফেলছি আপু, ফাটা দেখ বুচি হোয়াইট, হ্যাঁ আলিয়া জাহান আর আপু ইনবক্স করেন, আপনাকে ইউজিং প্রসেসটা বলে দেওয়া হবে। আপু ডে ক্রিম কোনটা ভালো হবে, ডে ক্রিম আমি যেটা মাখছি সেটা নেবেন, কারণ একদম পুতুলের মতো এই যেরকম ডোনাট স্কিন করবে, ডোনাট স্কিন, ঠিক আছে। ডোনাট স্কিন কিভাবে করবেন বলেন, একদম কেকের মতো সফট স্কিন, পাশাপাশি ফর্সা স্কিন। আমি যেটা মাখি সেটা হচ্ছে বম কোরিয়া ক্রিম। হ্যাঁ আগে এটার কথা বলে দিই আপু, এটা ইউজ করে আমার ডাবল চিন অনেক কমে গেছে। আমারও তো ডাবল চিন কমছে, আমার যে কি ডাবল চিন ছিল, আমি এরকম করে ঘুরলে আমার এখানে একদম ঝুলতো, ঠিক আছে ঝুলতো। সো আমার ডাবল চিন অনেক কমে গেছে, প্লাস আমি এটা দিয়ে আমার ভুঁড়ি কমাইছি, এটা দিয়ে তলপেট কমাইছি, এটা দিয়ে। এটা কিন্তু অনেকগুলা কাজ করে, শুধু ভুঁড়ি কমায় না, আপনার হাত কমাবে, চর্বি কমাবে, প্লাস আপনার চামড়া টাইট করবে, ঝোলা চামড়া। আপু বগলের কালো দাগ দূর করবো কিভাবে, আন্ডারআর্মসের কালো দাগ দূর করার জন্য একটা স্প্রে আসতেছে, একটু ওয়েট করেন, ওইটা খুব জোস হবে, মানে ওটা আপনার পারফিউমের কাজ করবে, আন্ডারআর্মসের কালো দাগও রিমুভ করবে এবং ঘাম কন্ট্রোল করবে 12 ঘন্টা। হ্যাঁ ওটা আমি এখন হাতে পাইনি, পাইলে আমি অফার দিয়ে সেল করবো, কোনো সমস্যা নেই, কম দামেই দিব। লোশন ব্যবহার করছি, পায়ে কাজ করে আপু। ফাহাদ আলম, কারণ আপনার হাতে হয় মরা চামড়া আছে, না হলে আপনি সানস্ক্রিন লাগান না, এজন্য। যদি আপনি দিনে সানস্ক্রিন না লাগান, চুলের কাছে গেলে, রোদের কাছে গেলে, তাহলে কিন্তু হাতে কোনো বডি ক্রিম কাজ করতে চায় না। যেমন আমি তো রান্না করি না, তাই আমার কিন্তু সানস্ক্রিন দরকার নাই, মানে আমাকে সানস্ক্রিন মাখতেই হবে এমন কিন্তু না, কারণ আমি রান্না করি না, ঠিক আছে। আমি রোদেও যাই না, কিন্তু যারা রোদে যায় রান্না করে তাদের কিন্তু সানস্ক্রিন একদম ফরজ, মানে মাখতেই হবে। আপনি ডায়মন্ড জেলটা লাগাই ফেলবেন, ডায়মন্ড জেল হাতে লাগানো খুবই সহজ, হাতে মুখে সব জায়গায়, ঠোঁটেও লাগানো যায় ডায়মন্ড জেল। থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন আমার ঠান্ডা লাগতেছে, কিন্তু দেখেন আমার কিন্তু কোনো লাল হবে না। হ্যাঁ অনেকে বলে না আপু স্লিম হওয়ার ক্রিমগুলো লাগালে কি চামড়া লাল করে ফেলবে, আমার আগের যে ভার্সনটা ছিল সেটা লাল করতো, লাল করলে কিন্তু খারাপ না, এটার মানে হচ্ছে চর্বিটাকে গলাচ্ছে। হ্যাঁ মানে ওটা হট ইফেক্ট, বাট এটা হচ্ছে কুল ইফেক্ট, এটা দিলে চামড়া লাল হবে না, ওটা সবাই সহ্য করতে পারে না ভাই। আমি নিজে, আমার মনে আছে একবার আমি পেটে দিয়ে আমার পেট এমন লাল হয়েছিল, আমি ভাবছি মরে যাবো মনে হয়, এত ভয় পাইছিলাম। কিন্তু আমার কাস্টমারগুলোর এত ধৈর্য, ওই হটটাই তারা লাগাইছিল, গত ভার্সন যেটা ছিল হট ইফেক্ট যেটা ছিল।
ভাই ওইটা পোলারা মাইখা মেখা আমার কাস্টমার মানে ছেলে কাস্টমার পেট 3 ইঞ্চি 5 ইঞ্চি কমাই ফেলছিল, 3-4 ইঞ্চি 5 ইঞ্চি একদম ফিতা দিয়ে মেপে মেপে দেখাইছিল। হ্যাঁ সেম ওইটাই কিন্তু আমরা আনছি, কিন্তু হট ইফেক্ট না, এবার একটা কুল ইফেক্ট, এবং এবারেরটা আপনার কোনো চামড়া লাল করবে না। হ্যাঁ এই জন্য কিন্তু আমি পেটে ইউজ করতে পারছি, এই জন্য কিন্তু আমি পেটে ইউজ করতে পারছিলাম, কারণ পেটে যদি আপনি ইউজ না করতে পারেন তাহলে তো আপনার পেট কমবে না। রেগুলার আপনাকে 2 বার মাখতে হবে, রেগুলার 2 বার মাখতে হবে। আপনার তল পেট কমাতে পারবেন, ভুঁড়ি কমাতে পারবেন, কোমরের শেপ নাই কোমরে শেপ করতে পারবেন, কোমরের শেপ নাই কোমরে শেপ করতে পারবেন, ঠিক আছে। ছেলেরাও লাগাতে পারবে, ছেলে কাস্টমারের অনেক রিভিউ আছে আমাদের, অনেক ভাইয়াদের ভুঁড়ি কমে গেছে, ভুঁড়িয়াল সিং ছিল, ভুঁড়ি কমে গেছে একদম। আমার সাথে ব্যবহার করলে তোমার মতো স্কিন হবে, বয়স 18। আপসারার সাথে কি ব্যবহার করলে, আচ্ছা আপসারার সাথে কিভাবে ব্যবহার করলে আমার মতো ফর্সা হবা নাকি কি, মানে আমার মতো স্কিন হবে? আচ্ছা আপসারা ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে মুখের দানা যাবে, ব্রণ যাবে, পাশাপাশি ফর্সা হবা, ঠিক আছে। এটার সাথে একটা সাবান নিয়ে নিবা যাতে খুব তাড়াতাড়ি কাজ করে, এবং মুখ ধোয়ার আইটেমটা আমারটা নিলে একটা বেস্ট কাজ করে, কারণ হচ্ছে অন্য জায়গা থেকে নিলে সেটা নকল হইতে পারে। তো এটার সাথে মুখ ধোয়ার জন্য কি নিবা আমি বলে দিই, মাখন সাবানটা নিয়ে নিবা, ঠিক আছে। মাখন সাবানটা নিয়ে নিবা, কারণ এটা রাইট নাও আমার ভাইরাল হয়ে গেছে, কারণ গতকালকে আমি এটা দিয়ে মুখ ধুয়ে দেখাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের মাখন সাবান, দাগ যাবে প্লাস ফর্সা হবে, দাগ যাবে প্লাস ফর্সা হবে, ঠিক আছে। স্কিনের দাগ যাবেন প্লাস পাশাপাশি ফর্সা করতে পারবেন। আপু মুখে কোনো পিম্পল নাই, কিন্তু আমার মুখে ছোট ছোট গর্ত আছে আর আমার মুখটা অয়েলি। হ্যাঁ ঠিক আছে, মুখের গর্ত টাইট করে মুখের অয়েলি ভাব যদি গায়েব করতে চান, রূপের পানি সপ্তাহে 2 দিন স্প্রে করতে হবে, রূপের পানি সপ্তাহে 2 দিন স্প্রে করতে হবে, ঠিক আছে। রূপের পানি সপ্তাহে 2 দিন স্প্রে করতে হবে, রূপের পানি। মুখে লোম আছে, স্কিন পাতলা, আর দুই চোখের পাশে ছোপ ছোপ দাগ, মুখে লোম আছে, স্কিন পাতলা, মুখে লোম আছে, স্কিন পাতলা, কালা মাস্ক লাগাবেন, কালা মাস্ক লাগাবেন, কালা মাস্ক, ঠিক আছে, কালা মাস্ক লাগাবেন, কোরিয়ান কালা মাস্ক। দাঁড়ান হাতের কাছে পাচ্ছি না, আমি দেখাচ্ছি। আচ্ছা যদি মুখের গর্ত টাইট করতে চান তাহলে এটা লাগাবেন, এটা কোরিয়ানদের সিক্রেট। কোরিয়ানদের মুখে কোনো ছিটা ফুটাও একটা টোকার মতো, মানে ওই যে ছোট যে লোমকূপ থাকে সেটাও দেখা যায় না। এই যে আমি একদম ক্লোজলি দেখাই, দেখেন আমার মুখে কি আপনি কোনো ছোট কোনো গর্ত দেখতে পারতেছেন? কোনো গর্ত নাই, ঠিক আছে। সো আমার যখন অ্যালার্জি হয়, মাঝে মাঝে আমার অ্যালার্জি হয়, আমি আজকেও হচ্ছে ইলিশ মাছ খাইছি, তখন আমার মুখটা একটু ফুলে ফুলে থাকে, দেখে মনে হয় যেন মুখটা ফুলে ফুলে আসে, কিন্তু আমার মুখে কোনো পোর্স নেই। আপনি বাস্তবে আসলে একদম মানে সামনাসামনি আমাকে দেখতে পারবেন, একটা কোনো গর্ত নেই আমার মুখে, ঠিক আছে। তো আমার মুখের গর্ত কিভাবে টাইট করছি, আপনারা যদি কোরিয়ানদের মতো মুখের গর্ত টাইট করতে চান, যে মুখে একটাও কোনো লোমকূপও দেখা যাবে না, ওই যে অরেঞ্জ স্কিন যেটারে বলে, কমলার খোসার মতো ফুটা ফুটা স্কিন, ঠিক আছে, যে ওপেন পোর্স, ইয়েস ওপেন পোর্স জাদু করে গায়েব করতে পারবেন। সপ্তাহে 2 দিন লাগাবেন। এটাতে ফাঙ্গাল একনি চলে যায়, এটাতে ফাঙ্গাল একনি চলে যায়, এটাতে দানা চলে যায়, এটাতে ব্রণের দাগ চলে যায়, ব্রণের গর্ত টাইট হয়ে যায়, এবং লোমকূপ ছোট হয়ে আসে, তখন স্কিনটা পুতুলের মতো লাগে। পুতুলের মতো লাগানোর জন্য কিন্তু সাদা হইতে হয় না। আপনারা কি মনে করেন সাদা মানেই পুতুল? সাদা হইলেই পুতুল হয়ে যাবেন? খালি সাদা হলেই কিন্তু পুতুল হবেন না। এই জিনিসটা আমিও আগে ভাবতাম, আমি ভাবতাম কি কেমনে ফর্সা হব, ফর্সা হইলেই মনে সবচেয়ে সুন্দর, ঠিক আছে, ফর্সা মানেই মানে সুন্দর, কিন্তু না, খালি ফর্সা হইলে পুতুলের মতো লাগবে না। আপনাকে পুতুলের মতো লাগতে হইলে আপনার মুখে যাতে একটাও গর্ত দেখা না যায়, মুখে যাতে লোমও দেখা না যায়, একদম স্মুথ যাতে স্কিন থাকে, একটা দানা দেখা যাবে না, দানা দেখা যাবে না, মুখে কোনো উঁচু নিচু ভাব থাকবে না। যদি এরকম চান তাহলে আপনাকে অবশ্যই এই রূপের পানিটা মুখে স্প্রে করতে হবে সপ্তাহে 2 দিন। ইউজের নিয়ম হচ্ছে সপ্তাহে 2 দিন, বেশি ইউজ করা যাবে না, সপ্তাহে 2 দিন, ঠিক আছে, কারণ এটা টাকা বাঁচায় দেয়, এটা একদমই টাকা বাঁচায় দেয়, ঠিক আছে। সপ্তাহে 2 দিন কি করবেন, মুখে এইভাবে করে স্প্রে করবেন, ঠিক আছে, মুখে এভাবে করে স্প্রে করবেন সপ্তাহে 2 দিন, পুরো গ্লাস স্কিন হয়ে যায়, পুরো গ্লাস স্কিন হয়ে যায়। ভাই এটা যে কি জোস, এটা আমার মুড়ির মতো সেল হয়। আপনারা কি এটা আমাকে লাইভে দেখাইতে দেখেন? আমি কিন্তু লাইভে এটা দেখাই না। যে প্রোডাক্টগুলো কম দেখাই, সিক্রেট কথা বলি, যে প্রোডাক্টগুলো কম দেখাই সেগুলো আমার হট সেলিং আইটেম, ঠিক আছে, কারণ আসলে আমার এত দেখাইতে হয় না, এত দেখাইতে হয় না, মানে হেঁটে হেঁটে চলে যায়। আপনি কি ডিএলএক্স ক্রিম আমাকে রেগুলার দেখাইতে দেখেন? সো আমার কিন্তু মানে হেঁটে হেঁটে প্রোডাক্ট চলে যায়, ঠিক আছে। তো এগুলো হেঁটে হেঁটে প্রোডাক্ট চলে যায়। এটা কিন্তু 14 বছর থেকে লাগানো যাবে, ঠিক আছে, 14 বছর থেকে লাগানো যাবে। ডিএলএক্স ক্রিম ইউজ করে সাবান দিয়ে মুখ ধুতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই, আমাদের সাবান দিয়ে মুখ ধুতে পারবেন। হ্যাঁ আপু ডায়মন্ড জেল কি ফাঙ্গাল একনি থাকলে ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে। আপু টাকা নাই, ইনশাল্লাহ আপু আপনার জন্য দোয়া রইল। ব্রণের দাগের জন্য আপসারা, ব্রণের দাগের জন্য আপসারা, ব্রণের দাগের জন্য হচ্ছে আপসারা। আর এটা হচ্ছে রূপের পানি, রূপের পানি সপ্তাহে 2 দিন স্প্রে করবেন। এটা কোরিয়া থেকে আসছে, কিন্তু মেড ইন কোরিয়া। এটার স্পেশালিটি কি জানেন? ওই যে কোরিয়ানদের মতো পুতুল হবেন কেমনে, আমি এই জন্য এটা আনছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন আপু এটা কেন আনছেন? আমার প্রত্যেকটা প্রোডাক্ট আনার পিছনে কারণ থাকে। যেমন সামনে আমি কোলাজেন আনতেছি, ওয়ার্ল্ডের নাম্বার 1, কারণ কি বলেন তো কেন আনতেছি? এই যে আপনারা কম টাকায় আমার কাছে ফর্সাকারী, ধবধবে ফর্সাকারী প্রোডাক্ট চাইছেন, এই জন্য আমি আনতেছি।
ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কাহিনী থাকে যে আমি কেন আনছি, মানে এগুলো কিন্তু আমার হাতে উঠানো প্রোডাক্ট, এই প্রত্যেকটা প্রোডাক্ট আমার হাতে উঠানো প্রোডাক্ট, ঠিক আছে, মানে আমার চয়েসের প্রোডাক্ট, আমার উইশ লিস্টের প্রোডাক্ট, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা আমি কেন আনছি জানেন, ওই যে কোরিয়ানরা নাকি 7 বার টোনার ব্যবহার করে, সারাদিনে 7 বার। এই ধরনের প্রোডাক্টগুলো ওরা দিনে একবার স্প্রে করে, সন্ধ্যা একবার স্প্রে করে, আবার একসাথে 7 বার স্প্রে করে মুখে, একসাথে এভাবে করে 7 বার মুখে স্প্রে করে, ঠিক আছে। তো আপু হেটাস মারিটা আর জ্বালায় না আপনাকে, হ্যাঁ আবার ট্রাই করবে, এখন নতুন কোনো কাহিনী করার ট্রাই করবে। সামনে তো ওই যে ওপেনিং হতে যাচ্ছে, ওপেনিংয়ে তো এবার মানে ইতিহাস রেকর্ড, সবসময় ইতিহাস রেকর্ড হয়, কিন্তু এবারেরটা অনেক ডিফারেন্ট হবে, এবারেরটা অনেক ডিফারেন্ট হবে, আপনারা কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। ওই যে আমরা রাগাই দিছে না, আমাকে রাগাই দিলে ভাই আমি কিন্তু ওপেনিং করি ধুমাইয়া, ঠিক আছে। আমাকে যে পরিমাণে মানে পলিটিক্স করতেছে আমার নিয়ে ভাই কি বলবো। আপু ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল না আপু, এখন আপাতত অ্যাভেলেবেল নাই। কখন ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে? দিনে রাতে যখন মন চায়, কিন্তু 2 বার, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন। কোরিয়ানরা 7 বার ব্যবহার করে, কিন্তু আপনারা কেন 2 বার ব্যবহার করবেন? এটাই তো সাবু আপুর কাজ। আপনারা কেন 7 বার ব্যবহার করবেন? আমি স্পেশাল প্রোডাক্ট নিয়ে এসেছি কোরিয়া থেকে, আপনি 2 বার ব্যবহার করবেন, মাত্র সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। দানা বের হয়ে যাবে, মুখের দানা বের হয়ে যাবে, নাকের কালো কালো ব্ল্যাক হেডস বের হয়ে যাবে, গর্ত টাইট হবে এবং ব্রণ বের হয়ে যাবে, আপনার লুকানো ব্রণগুলোও বের হয়ে যাবে। যাদের কোনো কিছু মেখে ব্রণ যায় না, যাদের কোনো কিছু মেখে ব্রণ যায় না, আপনি এটা মাখবেন, আপনার ব্রণ চলে যাবে, ঠিক আছে, ভিতর থেকে। যে আপু আমার ব্রণ খালি হতেই থাকে, হতেই থাকে। আপনারা কি বিশ্বাস করেন আজকে আমার লাইভে আপনি আমার মুখে একটাও ব্রণ দেখতেছেন না? সেটার কারণ কি জানেন? এটা আমার মুখে আগে লাইভে একটা হইলেও ব্রণ দেখা যাইতো, কারণ আমার মুখে কেন জানি একটা না একটা ব্রণ হইতোই খালি, ঠিক আছে আপু, এটা নকল, হ্যাঁ নকল। সো আমার মুখে একটা না একটা ব্রণ হইতোই হইতো, কেন জানেন? কারণ আমার ব্রণ লুকাই থাকতো। যখনই আমি ওটার একটু ভালোবাসা দিতাম, মানে যখন একটু অয়েল দিতাম বা একটু ময়লা খাওয়াইতাম, মনে করেন আপনি মুখে অয়েল দিয়ে ভরা, আপনি ঠিক মতো মুখ ধোন না, তখন ওই লুকানো ব্রণগুলা কিন্তু আপনার ওই ভালোবাসার ওই প্রেমিকগুলা ভিতরে যে লুকায় আছে সেগুলো কিন্তু একদম ফুটে উঠবে, ঠিক আছে। তো আমার এই প্রবলেমটা ছিল, আমার মুখে একটা হলেও আগে লাইভে ব্রণ দেখা যেত, আমার এমন কষ্ট লাগতো লাইভ করতে, কারণ মুখে ব্রণ থাকলে কিন্তু মানে মেজাজ গরম হয়ে যায়, সত্যি কথা। আপনি দেখবেন আপনার মুখ কালো থাকুক হোয়াট এভার, কিন্তু মুখে ব্রণ থাকলে কোথাও যাইতেও মন চায় না, ছবিও তুলতে মন চায় না, মানে মেজাজটাই গরম লাগে, ঠিক আছে। তো আর আমি তো তার মধ্যে আবার বিজনেস করি, স্কিন কেয়ার বিজনেস করি ভাই, আমাকে দেখে তো আপনারা কিনবেন, তাই না? আমাকে দেখে আপনারা কিনবেন না, আমার মুখে যদি ব্রণ থাকে কেমন দেখা যায়? তো আমার এখন একটাও মুখে ব্রণ হয় না, একটাও মুখে ব্রণ হয় না। ইভেন মশার কামড় থেকে আমার মুখে আগে ব্রণ হইতো, এখন সেটাও হয় না। পার্মানেন্ট ব্রণ গায়েব করে ফেলে, পার্মানেন্ট রূপের পানি দিয়ে পার্মানেন্ট মুখের ব্রণ গায়েব করে ফেলে, ঠিক আছে। আপু ডিলাক্স কবে আসবে? ডিলাক্স তো আসছে, আপনি জানেন না? ডিলাক্স তো আসছে। আপু রূপের পানি প্রতিদিন দেওয়া যাবে না, এটা খুব পাওয়ারফুল। সোনামণি আপু 2 বার ব্যবহার করবা, তোমার তো আমি টাকা বাঁচাই দিচ্ছি, তুমি তো আমাকে আবার থ্যাংক ইউ দিবা যে আপু এটা রেগুলার মাখতে হয় না, সপ্তাহে 2 দিন মেখে কাজ করে, তার মানে একটা তোমার 6 মাসেও শেষ হবে না, জানো? একটা 6 মাসেও শেষ হবে না। চোখ কই আপু? এই যে আমি তো এখানেই আসি আপু, একটা হচ্ছে 6 মাসেও শেষ হবে না, একটা 6 মাসেও শেষ হবে না, ঠিক আছে। আচ্ছা আমাকে কি লাইভে দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না আমি জানি না, আমি বুঝি না, আমি মাঝে মাঝে সামনে চলে আসি বেশি কথা বলতে বলতে, কারণ আমার না একদম সামনাসামনি স্ক্রিন দেখাইতে ভালো লাগে, ঠিক আছে। তো আমি এত ক্লোজ লাইভ করি ক্যামেরার সামনে, এত ক্যামেরার সামনে কেউ আপনাকে এরকম র স্কিন দেখাইতে পারবে না, আমার মুখে কিছুই দেওয়া না, আমি এখন আমার মুখে কি দিছি সেটা ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো রেগুলার আপনি ডে ক্রিম যদি লাগাতে চান, যে আপু আমাকে একটা ফর্সাকারী ডে ক্রিম দিবেন, তাহলে বম করিয়া লাগাবেন, হ্যাঁ। আরেকটা কথা, যাদের পাতলা স্কিন তারা লাগাবেন হচ্ছে ডক্টর জিন, যাদের পাতলা স্কিন তারা লাগাবেন ডক্টর জিন, ডক্টর জিনে স্কিন মোটা হবে। দেখেন কত ময়লা, এটা এখন আমার স্কিনে লাগাইলে আমার মুখে কিন্তু ব্রণ হওয়ার কথা, ঠিক আছে। আমি হচ্ছে আমার সেট আপ চেঞ্জ করবো, কারণ ভাই আই লাভ মাই স্কিন, সেলের জন্য তো আমার স্কিন আমি নষ্ট করতে পারবো না। আমি যে পরিমাণে ঘষা মাজা করি, হ্যাঁ আমার প্রোডাক্ট যদি খারাপ হইতো আমার স্কিন এতদিনে জ্বলে যাইতো। একটার পর একটা মাখতেই থাকি, মানে দেখানোর জন্য, কারণ আপনারা তো কীভাবে ব্যবহার করতে হয় এটা জানেন না, কিভাবে ব্যবহার করতে হয় আপনারা তো জানেন না, তো আপনাদেরকে দেখানোর জন্য আমার কিন্তু একটার উপরে আরেকটা মাখতে হয়। তো সেই অনুযায়ী তো আমার স্কিন পচে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা। কেন? প্রোডাক্ট ভালো হলেও কিন্তু আপনি স্যুট করবে না, যতই ভালো হোক। আপনি কি একটার উপরে আরেকটা লাগাইতে পারবেন? এখন এটার উপরে যদি আমি এখন আবার আপসারা মাখি, এটা মাখি, ওইটা মাখি, তাহলে কিন্তু স্কিন নষ্ট হয়ে যাওয়ার কথা। ভালো সুন্দরা কি 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 আপু তোমার কই 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 গেল আপু তোমার? আরে এত বড় একটা কথা আপু, তোমার সেলম্যানদের বিহেভিয়ার অনেক ভালো। বসুন্ধরা থেকে হেটার্স অফার থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম, তাদের বিহেভিয়ার মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। আমার কাজিনদের তাই নাকি? কিন্তু ওনাদেরকে নিয়ে তো আমি একটু কমপ্লেন পাচ্ছি,
ঠিক আছে, যে বসুন্ধরা নাকি বিহেভ ভালো না। আমি তো আরও হচ্ছে আউট করার চেষ্টা করতেছি। আচ্ছা যাক, আমি ভোট নিব আপনাদের থেকে, ঠিক আছে। আপু আমার মুখে পিম্পল উঠে, পিম্পলের দাগগুলো যেতে চায় না। আর আপু কম টাকার ভিতরে একটা ভালো ফেস ওয়াশ, টোনার, সিরাম, সুদিং জেল সাজেস্ট করেন। আপু শুনেন, আমি একটা কথা বলি, আপনারা কিন্তু আমার অনেক উইক পয়েন্ট, আমার কাস্টমার কিন্তু আমার অনেক উইক পয়েন্ট। আপনাদের জন্য আমি আমার হাজব্যান্ডের সাথেও খারাপ ব্যবহার করি, আপনারা হয়তো বা এটা জানেন না। মনে করেন আমি এটা তো অফার দিব, আমাকে মানা করতেছে, কারণ ও তো আমার বিজনেসের পার্টনার। আপনারা হয়তো বা জানেন, অনেকে জানেন না, ও আমার বিজনেসের পার্টনার, বিকজ প্রোডাক্টগুলো ওই এনে দেয় আমাকে। হ্যাঁ, তো প্রোডাক্ট আনার যে খরচ সেটা কিন্তু আমি জানি না, প্রপার জানি না, কিন্তু ও জানে। তো আমার মন চাইতেছে আপনারা আমার কাছে মানে রিকোয়েস্ট করেন আমি এমন অফার দিয়ে দিই, তখন ও আমাকে সে অনেক ঝাড়ি দেয়। তো উল্টা আমি ওরে ঝাড়ি দেই, আমার ইচ্ছে হয়েছে আমি লসে দিব, আমার কাস্টমারকে আমার ইচ্ছে হয়েছে আমি দিব, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদের প্রতি খুবই উইক। আপনারা যদি কোনো সেলসম্যানকে নিয়ে আমাকে কমপ্লেন দেন, আমি কিন্তু খুব রেগে যাই, আপনারা নিজেও জানেন না ভিতরে কি হয়। তো এই জন্য কোনো ফেক কথা বলবেন না। যদি আসলে রিয়েলি আপনাদের সাথে আমাদের কোনো ম্যানেজার, মানে শোরুমের ম্যানেজার যদি খারাপ বিহেভ করে, আমাকে টাইমটা বলবেন, আমি সিসি ক্যামেরায় আগে দেখবো। হ্যাঁ, দেখে দেন হচ্ছে, কারণ আমি আসলেই খুব রেগে যাই, ঠিক আছে। তো দেখা যায় যে না, আপনারা অনেকে আছেন মিথ্যা কথা বলতেছেন, হতেই পারে মিথ্যা কথা বলতেছেন, তখন কিন্তু সেটা একজনের রিজিক চলে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমাকে আপনারা একটু টাইম সহ বলবেন, সো আমি সেটা রিসার্চ করব, আমি দেখবো, তারপরে হচ্ছে, কারণ আমি আসলে খুব রেগে যাই, কারণ আপনারা আমার খুব উইক পয়েন্ট, ঠিক আছে। আপু ডার্লিং ডল, কারণ আমি আমার কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করি না, সেখানে আমার কেউ কিন্তু খারাপ ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। আমার মনে আছে আগে যখন আমি ঘরে বসে সেল করতাম, তখন আমার হাজব্যান্ডের নাম্বার একটা কাস্টমার কীভাবে জানি কালেক্ট করছিল। হ্যাঁ, তখন আমি ঘরে বসে সেল করতাম, তখন আমার দোকান ছিল না। কীভাবে জানি আমার হাজব্যান্ডের নাম্বার কালেক্ট করে ওকে ফোন দিছে যে ভাইয়া আমাকে এই প্রোডাক্টটা পাঠান, আমার খুব দরকার, বিদেশের কাস্টমার, ঠিক আছে, মানে উনি হচ্ছে বিদেশে থাকে, ওনার ফ্যামিলি মেম্বার দিয়ে। তখন ও একটু খারাপ ব্যবহার করছিল, মানে তখন মানে ও আসলে তখন আমার বিজনেসে আসে নাই, তখন আমি একা বিজনেস করি। তখন হচ্ছে ও একটু বিরক্ত বোধ হয়ে গেছিলো, তখন আমি এত রেগে গেছি, মানে ওর সাথে এমন ঝগড়া হয়েছে আমার বলার বাইরে, ঠিক আছে। তারপর আরেকটা ঘটনা বলি, আগে তো আমি আমার বাবার বাসায় আর আমার শ্বশুর বাসায় আমি বিজনেস করতাম। তো আমার বাসায় কাস্টমাররা চলে আসতো, মানে আমার না ভালো লাগতো কাস্টমারের সাথে দেখা করে প্রোডাক্ট দেওয়াটা, আমি প্রথম করছি। মানে একদম আমার বাসার অ্যাড্রেস কিন্তু এখনও অনেকে জানে, আমার শ্বশুর বাসার অ্যাড্রেসও জানে, আমার মার বাসার অ্যাড্রেসও জানে। তো একদিন কি হয়েছে, এত ভিড় হয়েছে যে নিচে দারোয়ানের চকি ভেঙে গেছিল, ঠিক আছে, দারোয়ানদের যে চকিগুলো থাকে, মানে খাট থাকে, খাট ভেঙে গেছিলো। পরে আমার আম্মু অনেক রাগারাগি করছিল, তখন আমি বাসা ছেড়ে চলে গেছিলাম, সত্যি কথা যেটা, বাসা ছেড়ে আমি আবার শ্বশুর বাসায় চলে গেছিলাম। এমন একটা কথা, মানে আমি কাস্টমারের প্রতি অনেক উইক, আমার কাস্টমারের সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, স্পেশালি আমার তরফ থেকে, মানে আমাদের টিমের মধ্যে কেউ না, ঠিক আছে। তো আমার আম্মু অনেক রেগে গেছিলো, কারণ হচ্ছে একটা কাস্টমার দরজা ভেঙে ফেলতেছিল, এমন একটা অবস্থা, মানে ওনার প্রোডাক্ট লাগবেই, এখন ওনার প্রোডাক্ট লাগবেই, উনি না বলে চলে আসছে বাসায়, ঠিক আছে, এমন একটা কথা। তো আমার আম্মু অনেক রাগ করছিল তখন, মানে অনেক রেগে গেছিলো। এটা ফ্যামিলি বাসা না, বুঝেন না, এরকম হুট করে আসলে তো অনেক রেগে যাওয়ার কথা। তো মানে অনেক দরজা ভেঙে ফেলতেছিলো দেখে আম্মু অনেক রেগে গেছিলো তখন আমি অনেক রেগে গেছি যে না, কাস্টমার আসতেই পারে, তাই না, যেহেতু আমি তাদেরকে অ্যাড্রেস দিছি। তখন আমি রাগে কিন্তু বাসা ছেড়ে চলে গেছিলাম, ঠিক আছে, মানে আমি বাসা ছেড়ে আবার শ্বশুর বাসায় চলে গেছিলাম, এমন একটা কথা। আমি পড়াশোনার জন্য আমার মার বাসায় থাকতাম, কারণ আমার মা আমার বাচ্চাকে রাখতো আর কি, আমার বড় মেয়েকে আমার মা রাখতো, ঠিক আছে, কারণ হচ্ছে আমার মেয়ে না নানি ভক্ত, খুবই নানি ভক্ত এখনও, ঠিক আছে, বড়টা এখনও নানি ভক্ত। তো ও হচ্ছে সবসময় নানির কাছে থাকতে পছন্দ করতো, আমার শাশুড়ির কাছে থাকতো না। আমি তো MBA পড়তাম, তো MBA যখন পড়তাম তখন ও ব্রেস্ট ফিডিং করতো আমার, আমি ওকে ব্রেস্ট ফিডিং করায় ক্লাসে যেতাম, ঠিক আছে। তখন আমার মার কাছে থাকতো দেখে তো আমি বাধ্য হয়ে থাকতাম ওইখানে। তখন আমি রাগে চলে গেছিলাম, আমার এমন রাগ উঠছিল, ঠিক আছে। আমার আর একটা সেমিস্টার বাকি ছিল, MBA এর আর একটা সেমিস্টার বাকি ছিল। পরে আমি হচ্ছে কষ্ট করে ওই আমার শ্বশুর বাসা থেকে এসে মানে এক্সাম দিছিলাম, ঠিক আছে। প্রোডাক্ট নিলে কিভাবে নিব আপু, প্রোডাক্ট নিলে কিভাবে নিবেন ইনবক্স করেন, আপনাকে হচ্ছে আপু আপনার সাথে বিজনেসের কথা বলতে চাই, এখন তো আপু আপাতত আমি করতেছি না। আপু কি হলে রিপ্লাই দিচ্ছে না কেন, প্রোডাক্ট কিভাবে নিব আপু, প্রোডাক্ট রিপ্লাই দিবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, তোমার সব প্রোডাক্টগুলো আমি গুগলে সার্চ করেছি। আপু স্থায়ীভাবে ফর্সা করে, কোনটা স্থায়ীভাবে ফর্সা করে নাম বলেন, আমি বলতেছি। আপু ডে ক্রিম 12 বছরের বাচ্চারা দিতে পারবে? শুনেন, এটা হচ্ছে স্কিন মোটা করার ক্রিম, এটা তো 12 বছরের মেয়ের লাগবে না। যেমন স্কিন যাদের পাতলা, রক দেখা যায়, নষ্ট স্কিন, হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, তারা আমাদের এই প্রোডাক্টটা নেবেন। নেক্সট শোরুমটা আমি আজকে সন্ধ্যার পরে রিভিল করব, যে কোথায় আমরা নেক্সট শোরুম নিচ্ছি, ঠিক আছে। আপু মেকআপ করলে বসে না কেন, মেকআপ করলে বসে না কেন, মুখে অনেক মরা চামড়া। এই যে দেখেন, এই জিনিসটা আমার ছিল আগে, আমি কোনো কিছু মুখে মাখলে বসতে চাইতো না। একটা মেকআপ বসে না, সেখানে আপনার ক্রিম কেমনে কাজ করবে? দেখবেন যাদের স্কিনে মেকআপ মানে বসে না, তার মানে আপনার স্কিনটা ভালো না, তাহলে আপনি ফর্সাকারী ক্রিম কেমনে আপনি সাদা হবেন?
এই যে 2-1 কাস্টমার এসে বলেন আপু আমার কাজ করে না কেন, কাজ করে না কেন, এইটাই কারণ আপনারা বুঝেনি না যে আপনার মুখে অনেক মরা চামড়া। এই মরা চামড়াটাকে উঠাবেন। কিভাবে উঠাবেন? আপনি চাইলে এই রাইস মাস্কটা ব্যবহার করতে পারেন, এই রাইস মাস্কটা ব্যবহার করতে পারেন। আপু রূপের পানি ব্যবহার করার পর কি ডক্টর জিন ব্যবহার করা যাবে? রূপের পানি ব্যবহার করার পর ডক্টর জিন ব্যবহার করা যাবে, বাট অর্ডার এখনো কনফার্ম করেনি, করবে আপু, একটু ধৈর্য রাখেন আপু নেক্সট শোরুম কোথায় আমি সন্ধ্যার পরে বলতেছি। এই যে দেখেন এটা পুরো ভাইরাল হয়ে গেছে, আমার 2 পা 2 রকম হয়ে গেছে। এটা দিয়ে আপনি ময়লা উঠাতে পারবেন প্লাস মরা চামড়া উঠাতে পারবেন। এটা জাপানিজ পিলিং জেল, জাপানিজ রাইস পিলিং জেল আমি দেখাচ্ছি। এই যে যাদের মুখে মেকআপ বসে না, যাদের মুখে ক্রিম কাজ করে না, তাদের মেন প্রবলেম হচ্ছে তাদের মুখে অনেক মরা চামড়া এবং শরীরেও অনেক মরা চামড়া উঠাই ফেলবেন। এবং এটা কিন্তু ফর্সা করে, এই পিলিং জেলটা কিন্তু ফর্সা করে, এই পিলিং জেলটা কিন্তু ফর্সা করে, আমি দেখাচ্ছি। আপু বম মাস্কে অফার দাও। বম মাস্কের কোনো অফার নেই আপু, এটা এমনি দাম কম রাখছি আমি আপু। সো এই যেটা বললাম যে আপনারা কিন্তু আমার অনেক উইক পয়েন্ট। সো কখনোই কোনো এমপ্লয়ি নিয়ে কিন্তু আমাকে রিয়েল কথা বলবেন, মানে যদি এমন হয় না ফাজলামি করে বলতেছেন তাহলে কিন্তু এটা একজনের রিজিক চলে যেতে পারে, ঠিক আছে? আমি অনেক রেগে যাই সত্যি কথা, কিন্তু হ্যাঁ হতেই পারে আমার কাস্টমার, আমার ম্যানেজার আপনার সাথে খারাপ ব্যবহার করছে, সেটার আমাকে টাইমটা বলবেন। কারণ যখন আমি ওদেরকে জিজ্ঞেস করি ওরা কিন্তু অস্বীকার করবে, তাই না? যখন আমি জিজ্ঞেস করব তখন বলবে আপু না এরকম তো কিছু করি নাই, তাহলে আমি সেটার প্রমাণ আমি কীভাবে দেখাবো, তাই না? এই জন্য আমাকে টাইমটা বলবেন, আমরা সিসি ক্যামেরায় দেখবো, ঠিক আছে? আমাকে টাইমটা বলবেন, সিসি ক্যামেরায় আমি দেখবো। শুধু অনলাইন, শুধু দোকান না, যদি ইনবক্সও আপনাদের সাথে খারাপ ব্যবহার করে সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? যদি ইনবক্সও আপনাদের সাথে খারাপ ব্যবহার করে সেটাও আমাকে জানাবেন। এই দেখেন এটা হচ্ছে জাপানিজ রাইস পিলিং জেল, জাপানিজ রাইস পিলিং জেল, ঠিক আছে? পিলিং জেলটা কিভাবে লাগাবেন? যখন আপনি এইভাবে করে ডলবেন, এই যে দেখেন পুরো হাত সাদা হয়ে গেছে, দেখেন আপনার ময়লা উঠবে, মরা চামড়া উঠবে, ময়লা উঠবে, মরা চামড়া উঠবে, পাশাপাশি আপনি ফর্সা হইতে পারবেন, পাশাপাশি আপনি ফর্সা হইতে পারবেন। ফর্সা হইতে পারবেন কেন? কারণ আপনি জাপানিজ পিলিং জেল লাগাচ্ছেন, কোনো চাইনিজ পিলিং জেল লাগাচ্ছেন না, আপনি একটা জাপানের পিলিং জেল লাগাচ্ছেন। এটার মধ্যে রাইস দেওয়া আছে, রাইস জাপানিদের সিক্রেট। এটা কিন্তু ফর্সা করে। আমার 2 পা 2 রকম হয়ে গেছে জানেন আপু, তোমার স্পাটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমিও স্পা ইউজ করি। স্পা ইউজ করলে চুল অনেক সুন্দর থাকে, ঘন থাকে, লম্বা থাকে, সিল্কি থাকে, সোজা থাকে। আমার চুল একদম স্ট্রেট, আমার চুল একদম স্ট্রেট। এই দেখেন, সো আমার চুল কিন্তু আমি মাঝে মাঝে কার্লি করে রাখি মেশিন দিয়ে, মাঝে মাঝে আমার কার্লি চুলও ভালো লাগে। এত স্ট্রেট হয়ে গেছে এটা দিয়ে বলার বাইরে, অনেক সিল্কি হয়ে যায়, অনেক সিল্কি হয়ে যায়। আমাদের আলাদিনের হেয়ার স্পা সপ্তাহে 1 দিন বা 2 দিন ব্যবহার করবেন, মনে হবে পার্লারে গিয়ে স্পা করে আসছেন, রিবন্ডিং করে আসছেন, ঠিক আছে? আসসালামু আপু, তোমার অনেক পেজ থেকে ডেলাস নিয়েছি, অনেক বেশি কাজ করছে, থ্যাংক ইউ আবুজান। একটু বিফোর আফটার দিবেন, গিফট থাকবে, ঠিক আছে? বেস্ট নাইট ক্রিম কোনো সাইড এফেক্ট ছাড়া স্থায়ী ফর্সা করবে, স্থায়ী ফর্সা করবে আপু। শুনেন, স্থায়ী মানে আপনি ছেড়ে দিলে কালো হবেন না, রাইট? আপনি ছেড়ে দিলে কালো হবেন না, কিন্তু সানস্ক্রিন না লাগালে আপনি একটু ডার্ক হয়ে যাবেন। সানস্ক্রিন লাগাতে হবে, সানস্ক্রিন লাগাতে হবে আপু। রিভিউটা পড়ো। আচ্ছা রিভিউটা পড়তেছি, ওয়েট। আপু তোমার সাথে ছবি তুলেছে আপু। আসসালামু আপু, তোমার পেজ থেকে ডিএলএক্স নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি কাজ করছে। আমি তোমার সাথে ছবিও তুলেছি চট্টগ্রাম লেডিস অ্যান্ড ব্লুতে। আমি তোমার পেজে 2020 সাল থেকে অ্যাক্টিভ আছি, কিন্তু এত অ্যাক্টিভ থাকার পরও উইনার হতে পারি না। আচ্ছা ইনশাল্লাহ আপু, উইনার আসলে এটা তো ভাগ্যের ব্যাপার। হ্যাঁ আপু, নাইট ক্রিম কাজ করে না কেন? আপনার মুখে অনেক মরা চামড়া, মুখে অনেক মরা চামড়া উঠাতে হবে। মরা চামড়া কিভাবে উঠাবেন? এটা দিয়ে আমাদের হচ্ছে এই পিলিং জেলটা ব্যবহার করবেন, মরা চামড়া উঠে যাবে। পিলিং জেলটা ব্যবহার করবেন, মরা চামড়া উঠে যাবে। মুখে দানা আছে, কি ব্যবহার করবো? রূপের পানি সপ্তাহে 2 দিন স্প্রে করবেন, রূপের পানি সপ্তাহে 2 দিন স্প্রে করবেন। জিন ক্রিমটা আমি মুখে তো লাগাবো, হাই কি করলাম এখন, আমি লাগাবো কেমনে? দূর ঘোড়ার ডিম, কেমনে লাগাবো? জিন ক্রিমটা কিন্তু আপনাকে চর মেরে মেরে লাগাতে হবে, এটা আপনার শাস্তি, এটা আপনার শাস্তি, ঠিক আছে? ডক্টর জিন ক্রিম কারা লাগাবেন? নষ্ট স্কিন ঠিক করতে চান, পাতলা স্কিন মোটা করতে চান, নষ্ট স্কিন ঠিক করতে চান। আপু আমাকে নিয়ে তো বদনাম করবে, কারণ আমি হচ্ছে বাংলাদেশের টপ 1 স্কিন কেয়ার ব্র্যান্ড, ঠিক আছে? কারণ সেটা কিভাবে বুঝবেন? কারণ আমার দোকানে ভিড়ের রেকর্ড হয়, কারো দোকানে তো ভিড়ের রেকর্ড হয় না, আমার দোকানে ভিড়ের রেকর্ড হয়, সামনেও হবে। সো আপনি সেটা হিসাব করলে তো অবশ্যই আমি টপ 1, তো আমাকে তো হিংসা করবেই, আমি তো হিংসা করার মতোই মানুষ, তাই না? দেখেন, চর মেরে মেরে লাগাবেন যদি পাতলা স্কিন মোটা করতে চান, তাহলে চর মেরে মেরে লাগাতে হবে, ঠিক আছে? যেভাবে করে চর মেরে মেরে লাগাইতে হবে, এটা পাতলা স্কিন মোটা করবে। আর যদি আপনি নষ্ট স্কিন ঠিক করতে চান, বা আপনার জাস্ট স্কিন লাল হয়ে আছে, গরম হয়ে গেছে, আপনি হাবিজাবি ক্রিম মেখে স্কিনটাকে লাল করে ফেলছেন, সেটা যদি চান তাহলে আপনি ঘষে লাগাইতে পারেন, এভাবে করে ঘষে লাগাইতে পারেন, ঠিক আছে? দেখেন একদম আমি ঘষেও দেখাইলাম, এভাবে করে ঘষে লাগাইতে পারেন। এটা দিয়ে মুখ ধুলে
আপনার স্কিন পুরো বাচ্চাদের মতো হয়ে যাবে, নতুন করে জন্মাবে, আপনার স্কিন নতুন করে জন্মাবে, আপনার স্কিন নতুন করে জন্মাবে, ঠিক আছে, রিবর্ন করবে, পুনর্জন্ম করবে। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট যেটা স্কিনকে রিপেয়ার করে, পাতলা স্কিন রক দেখা ভ্যানিশ করে। হাবিজাবি ক্রিম মেখে মুখে পিম্পল দিয়ে ভরে গেছে সেটাও কিন্তু রিমুভ করবে। অনেকে আছে যে আপু এই পেজ থেকে সেই পেজ থেকে প্রোডাক্ট কিনে আমার স্কিনে ব্রন দিয়ে ভরে গেছে, ওটা কিন্তু সাইড এফেক্ট, কেমিক্যালের সাইড এফেক্ট, রাইট? সো যে কোনো সাইড এফেক্ট এটা কিন্তু তুলে ফেলে, যে কোনো সাইড এফেক্ট, কোনো প্রোডাক্টের সাইড এফেক্ট যেটা মেখে স্কিন নষ্ট করে ফেলছে, পাতলা করে ফেলছে, আপনার ব্রন দিয়ে ভরে গেছে, দানা দিয়ে ভরে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু ঠিক করে ফেলবে। আপু প্রেগনেন্সি কারণে একদম কালো হয়ে গেছে, কি দিব? ফুল বডি ফর্সা করতে চাইলে আমাকে ফলো করতে হবে। আমাদের হচ্ছে এগেন চেরি বডি ক্রিম লাগাইতে হবে, এখন পড়ে গেছে নিচে। আপু বম ফার্মিং অ্যান্ড প্যাচ নিয়েছি, কিভাবে ইউজ করব? আচ্ছা, খুব মজার ব্যাপার, এটা তো আপনি খুব লাকি যে এটার সাথে আপনি প্যাচ পাইছেন। প্রথমে পেটে লাগাবেন, লাগানোর পর ওই যে প্যাচ যেটা পাইছেন, এখন অন্যরা আবার হিংসা করবে যে ও আমার কিন্তু প্যাচ শেষের দিকে, এখন কিন্তু আমি প্যাচ আর দিতে পারবো না। আমি আবার অর্ডার করছি, ওপেনিংয়ে পারবো, এর আগে আর পারবো না। এটার সাথে আমি প্যাচ গিফট করছি, রাইট? প্যাচটা কি করবেন আপনি হচ্ছে ক্রিমের উপরে প্যাচটা দিয়ে সারাদিন রেখে দিবেন, ওটার উপরে আপনি জামা পরতে পারবেন, কোনো সমস্যা নাই, খুব তাড়াতাড়ি কাজ করে। প্যাচটা লাগালে আপনার একদিনের মধ্যে আপনি দেখবেন যে আজকে লাগাবেন, কালকে আপনার পেট দেখবেন যে একটু কমা শুরু হয়েছে, ঠিক আছে? আপু প্রতিটা প্রোডাক্টের সাথে রেট আপু ইনবক্স করেন, মডারেটর বল দিবে। ক্রিস্টাল সোপ নিয়ে কিছু বলো। ক্রিস্টাল সোপ হচ্ছে ফর্সাকারী এবং চকচকে স্কিন করার একটা সাবান, আমাদের ক্রিস্টাল সাবান। আপু এতই ভালো, থ্যাংক ইউ। আজকে এত রিভিউ, আমি তো রাখার জায়গা পাচ্ছি না, আমার পকেট নেই জামার, ঠিক আছে? আজকে এত রিভিউ, আমি রাখার জায়গা পাচ্ছি না। রিভিউগুলো আপনারা একটু ছবি তুলে বিফোর আফটার দিবেন, তাহলে গিফট দিব, ঠিক আছে? আপু লাইট ওয়েট বডি ক্রিমটা না আপু, ওইটার বাপ নিয়ে আসছি আমি। আপু আপনাদের রিয়েল পেজ কয়টা? আমাদের রিয়েল পেজ 2টা, সাবুশপ এলটিডি আর সাবুশপ এলটিডি কিন্তু ব্লু ভেরিফিকেশন করা, মানে আপনি টিক চিহ্ন পাবেন নীল কালারের, কিন্তু আমার এই সাবুশপটা হচ্ছে না, কারণ এখানে অনেক রিপোর্ট মারে, তো হেটার্সরা অনেক কারণে হচ্ছে না। আপু আমি নিও তোমার পেজে, ওয়েলকাম। কিন্তু এই পেজটা কিন্তু 1 মিলিয়ন হয়ে যাবে, 1 মিলিয়ন হয়ে যাবে খুব শীঘ্রই। আপু মুখে ছোট ছোট পিম্পল আছে, সাথে দাগ আছে, কি করব? মুখে ছোট ছোট পিম্পল দাগ আপসারাতে চলে যায়, আপসারাতে পরীক্ষিত, মানে আপনি কাস্টমার রিভিউ পাবেন, ঠিক আছে? কাজ হবে না আপু, হবে কি হবে না সেটার কোনো টেনশন নাই, এটা কিন্তু টোটালি পরীক্ষিত একটা ক্রিম, ঠিক আছে? প্যাচ ধুবো না, হ্যাঁ প্যাচটা ধুয়ে নিলে ভালো হয়, পরের দিন আপনি যখন একদিন লাগাবেন পরের দিন আবার ধুয়ে নেবেন, ঠিক আছে? মানে পানি দিয়ে জাস্ট ধুয়ে নেবেন। আপু বলে দিয়েছি আপনি পারবেন, আপু অবশ্যই পারবেন, ডায়াবেটিস থাকলেও আপনি পারবেন, এখনও যাও নাই। আপু 2 এপ্রিল পুতুল থানাকা লাল আঙ্গুর স্ক্রাব ইউজ করে পাগল হয়ে গেছি, এত ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল সাবান, চকচকে ফর্সা স্কিন করার সাবান, চকচকে ফর্সা, ঠিক আছে? যারা বলে আপু আমি শুধু ফর্সা না, চকচকে একটা স্কিন চাই, তারা আমাদের এই ক্রিস্টাল গার্ল সাবানটা নেবেন। ক্রিস্টাল গার্ল সাবান কিন্তু ঠোঁটও গোলাপি করে, ঠিক আছে? ঠোঁটও গোলাপি করে, ওকে? এটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে, ক্রিস্টাল গার্ল সাবান বাচ্চারাও ব্যবহার করতে পারবে। বম ফেস ওয়াশ ইউজ করে কি থানাকা ইউজ করা যাবে? ইয়াস, বম ফেস ওয়াশ ইউজ করে থানাকা ইউজ করা যাবে, ঠিক আছে? আমার না এই মাস্কটা বেশি ভাইরাল হয়েছে, সত্যি কথা, থানাকার থেকেও। আমি না মিথ্যা কথা বলতে পারি না, মানে এটা বলাতে যদি ওইটা কম সেল হয় তাও আমি এরকম, মানে আমার মাথায় আসে না। আমার দই উপটানটা বিদেশ থেকে মানুষ নেয়, এত পছন্দ করছে দই উপটান, এটার নাম হচ্ছে দই উপটান, ঠিক আছে? দই উপটানটা মানুষ বেশি পছন্দ করছে, বিদেশ থেকে মানুষ নেয়, এটা আমি জীবনেও স্টপ করব না, সত্যি কথা। দই উপটান এটা হচ্ছে কম টাকার মধ্যে ফর্সাকারী একটা প্যাক, ঠিক আছে? এটা একটা প্যাক যেটা হচ্ছে আপনার 20 মিনিট পর শুকায় যাবে, শুকানোর পর মুখ ধুবেন, দেখবেন রোদে পোড়া দাগ উঠে যাচ্ছে, কালো দাগ উঠে যাচ্ছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে দই উপটান। আপু ফুল এটার দাম কত জানেন? মাত্র 680 টাকা। এটা আগেকার দিনের রানীদের সিক্রেট, এটার মধ্যে উপটান আছে আবার দই আছে, ঠিক আছে? উপটান মানে বুঝেন, আমি না ছোটবেলা থেকে উপটান পছন্দ করতাম, সত্যি কথা। ওই যে অনেকে না ওই যে থানাকা মানাকা ইউজ করে, আমার থানাকা ভালো লাগে না, আমার উপটান প্রিয়, কারণ উপটানের মধ্যে থানাকাও থাকে, হলুদ থাকে, চন্দন থাকে, মানে সব কিছুর মিলানো একটা প্যাক, সবকিছু মিলানো একটা প্যাক, এটা কোনো কথা? আজকে আমি একটাও টিকটক করলাম না, টিকটকে আমার এত ফ্যান ফলোয়ার হয়ে গেছে। আচ্ছা আপু জিন ক্রিমের প্রাইস ইনবক্স করেন, মডারেটর বলবে। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, এটা পাতলা স্কিন সার্জারির মতো মোটা করে। আপনি এটা আমি যে এতক্ষণ ধরে লাইভে বললাম, একটাও কোনো ব্যাড রিভিউ পাইছেন? একটাও কিন্তু কোনো ব্যাড রিভিউ নাই। আপু তোমার চোখের নীল কালার কাজল দেখে আমিও লাগাইছি, আমি নীল কালার কাজল খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে গ্লিটার, এটা আমি গ্লিটার লাগাইছি, আমার একটা সুন্দর কাজল আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, নতুন করে কিনতে হবে। সাজগোজ ভুলে গেছি একদমই, ওপেনিংয়ে কি করবো আল্লাহ জানে, ঠিক আছে? আমি তো পার্লারে গিয়ে সাজি না,
তো নেক্সট শোরুম ওপেনিংয়ে যে আমি কি করব আমি নিজেও জানি না, কি সাজবো আল্লাহই জানে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের নেক্সট শোরুম ওপেনিং হচ্ছে সামনের মাসে হবে। কোথায় হবে আজকে রাতে বলবো, ঠিক আছে। এখন আমি মুখে কি লাগাইছি বলেন? এখন আমি লাগাইছি দই উপটান। এই দই উপটানটা বিদেশ থেকে কাস্টমাররা আমার থেকে নেয় মাত্র 680 টাকায়। এত সুন্দর স্কিন করে ফেলে, কেন বলেন? আপনি কি অনলাইনে কখনো দেখছেন এরকম দইয়ের মধ্যে উপটান দেওয়া প্যাক? কোনো পানি লাগবে না, পানি ছাড়া ব্যবহার করবেন, কোনো পানি লাগবে না। এটা একটা রেডি প্যাক, এটা একটা রেডি প্যাক, পানি ছাড়া ব্যবহার করবেন, ঠিক আছে। পানি ছাড়া ব্যবহার করবেন, মুখেও লাগানো যাবে, আন্ডার আর্মসে লাগানো যাবে, ফুল বডিতে লাগানো যাবে, ঠিক আছে। এটা লাগালে কি কি কাজ হবে? এটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে। আপনার রোদে পোড়া দাগ উঠে যাবে, আপনার সানট্যান উঠে যাবে, সানটানি রোদে পোড়া দাগ, রান্না করতে করতে মুখ কালো হয়ে গেছে, মুখের কালো দাগ চলে যাবে, শরীরের কালো দাগ চলে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা একটা ফর্সাকারী মাস্ক, কারণ এটার মধ্যে হচ্ছে আপনার দই দেওয়া আছে, দই। আমি কিন্তু আগে অনেক দই লাগাতাম, টক দই লাগাতাম ফর্সা হওয়ার জন্য, ঠিক আছে। তো আপনি হচ্ছে এটা দই পাচ্ছেন, এটার মধ্যে দই পাচ্ছেন। আরেকটা মজার জিনিস, এটার মধ্যে উপটান আছে। উপটান আমার অনেক প্রিয়, মেয়েরা বিয়ের আগে নাকি উপটান ব্যবহার করে যাতে বিয়ের দিন অনেক সুন্দর লাগে। আপনারা অনেকেই জানেন বিয়ের আগে মানে মেয়েরা কি করে, রূপচর্চা করে উপটান দিয়ে, যে যাতে বিয়ের দিন আমাকে অনেক সুন্দর লাগে। তো একটা নতুন বউ যে একটা সৌন্দর্য, সেটা আপনি উপটান দিয়ে পেয়ে যাবেন। নতুন বউয়ের যে সৌন্দর্য সেটা কিন্তু পরে গিয়ে আর থাকে না, ঠিক আছে। একটা অন্যরকম গ্লো থাকে, ওই জিনিসটা আপনি এই উপটানে পেয়ে যাবেন। আর উপটান কিন্তু আগেকার দিনের রানীদের সিক্রেট। আগেকার দিনের রানীরা এরকম উপটান ব্যবহার করতো, ঠিক আছে। উপটান ব্যবহার করতো, এত সুন্দর স্কিন করে ফেলবে মারডালা। এটা আমি কেন আনছি? স্টুডেন্টদের জন্য আনছি, এবং যারা কম টাকার মধ্যে একটা প্যাক চায় সুন্দর হওয়ার, তাদের জন্য হচ্ছে আমি এটা নিয়ে আসছি। 680 টাকা মাত্র দই উপটান। এটা বিদেশের কাস্টমার আমার থেকে নেয়, বুঝেন। কারণ আমার কাছে না অবাক লাগে, বুঝছেন, কারণ কি বিদেশে তো এমনি অনেক প্রোডাক্ট পাওয়া যায়, তাই না। বিশেষ করে এটা আমার থেকে লন্ডন আর হচ্ছে আমেরিকাতে কাস্টমার নিচ্ছে। আমি অবাক হয়ে গেছি যে বিদেশে তো এমনি কত ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, ওনাদের কাছে এটা এত ভালো লাগে 12টা 15টা করে নিয়ে যায়। আপু আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের দই উপটান 680 টাকা। হ্যাঁ, এটা অনেক ভালো, এটা বেশি ভাইরাল হয়েছে, মানে থানাকা থেকে এটা বেশি ভাইরাল হয়েছে। আমার পেজে যদি আপনি বলেন বেস্ট, যদি বলেন এটা বেস্ট হয়েছে, হ্যাঁ, কম টাকার মধ্যে। আচ্ছা, তো এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার দেখা হবে, টাটা।